নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং জানতে চান আগস্ট মাসের 11 থেকে 17 তারিখ পর্যন্ত আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বৃহস্পতির করুণা এবং শনির সুনজর এই সপ্তাহে আপনার সম্পর্কের ক্ষেত্রকে করে তুলবে আরো শান্তিপূর্ণ ও দৃঢ়। তো চলুন আজকের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমত, প্রেমজ মানসিক প্রশান্তির কি ছোঁয়া রয়েছে দেখে নিব। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবনে এক ধরনের মানসিক প্রশান্তির ছোঁয়া অনুভূত হবে। এর মূল কারণ পরিবারে বিদ্যমান ইতিবাচক পরিবেশ ও সামগ্রিক ভারসাম্য। পরিবারের সুস্থতা ও শান্ত পরিবেশ যখন থাকে, তখন প্রেমজ সম্পর্কের আবহাওয়া অনেক বেশি স্থিতিশীল ও সুখকর হয়ে ওঠে। আপনার প্রিয়জনের প্রতি আবেগ প্রকাশের সময় এটি। আপনি যদি আগে কখনো কিছু অনুভূতি লুকিয়ে রেখেছিলেন বা প্রকাশ করতে পারেননি, তবে এখন সেই কথাগুলো জানানোর জন্য উপযুক্ত সময়। কেবল প্রেম নয়, এই সময়টিতে আপনার ভালোবাসা আরো গভীর হতে পারে। একটি সাধারণ হাসি, সময় কাটানো কিংবা ছোট কোনো উপহারের মাধ্যমে আপনার প্রিয়জনের সঙ্গে ছোট ছোট আনন্দময় মুহূর্ত ভাগ করে নেওয়া সম্পর্ককে করবে দৃঢ় ও মজবুত। ঘরোয়া কোনো আয়োজন, যেমন একসাথে রান্না, ঘরে সিনেমা দেখা বা কোনো কাছাকাছি জায়গায় ঘুরতে আসা, সবই সম্পর্ককে আরো আন্তরিক করে তুলবে। তো এই সপ্তাহে আপনার মন থাকবে তুলনামূলক শান্ত ও গ্রহণযোগ্য। এমন পরিস্থিতিতে যদি সম্পর্কের অতীতে কোনো দ্বিধা বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে সেগুলো মিটিয়ে নেওয়ার এটি সুবর্ণ সময়। দাম্পত্য জীবনে বোঝাপড়ার কিছু সময়, যেমন এই সপ্তাহে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়ানোর একটি বিশেষ সময় শুরু হতে চলেছে। শনি একাদশ ঘরে অবস্থান করায় আপনি ও আপনার সঙ্গী মাঝে দায়িত্বে ও যত্নের অনুভব আরো প্রবল হবে। একে অপরের প্রয়োজন ও মানসিক অবস্থান বুঝতে পারার ফলে সম্পর্কের গভীরতা বাড়বে এবং সম্পর্ক হয়ে উঠবে আরো বিশ্বাসযোগ্য। এই সময় আপনি পারিবারিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্য নিয়ে আশাবাদী হবেন। বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি যেমন আপনাকে মানসিক স্বস্তি দেবে, তেমনি এই মানসিক শান্তির প্রতিফলন দাম্পত্য সম্পর্কেও পড়বে। যদি আপনি এবং আপনার সঙ্গী একসাথে কোনো বড় সিদ্ধান্ত, যেমন যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সপ্তাহে সেই পরিকল্পনার আলোচনা করাই উত্তম। এছাড়া সাপ্তাহিক রুটিনে বাইরে বেরিয়ে একে অপরের জন্য সময় বের করা, একসাথে রোমান্টিক কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা শুধু একসাথে নীরব সময় কাটানো, সবকিছুই এই সপ্তাহে সম্পর্ককে এক ধাপ এগিয়ে নেবে। আপনার সঙ্গীর ছোটখাটো কথার গুরুত্ব দিন, প্রশংসা করুন এবং অনুভব করুন যে সম্পর্কে নতুন এক জীবন এসেছে। সিঙ্গেলদের জন্য মানসিক প্রস্তুতি এবং আত্ম উন্নয়ন। তো সিঙ্গেল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে নতুন প্রেমজ সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কিন্তু সেটি একেবারেই হতাশ হওয়ার মতো কিছু নয়, বরং এটি আপনার মানসিক প্রস্তুতি ও আত্ম উন্নয়নের এক উৎকৃষ্ট সময়। চাঁদের প্রভাব এবং শনির অবস্থানের কারণে আপনি এক ধরনের অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন, যা আপনার জীবনের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে। এই সময়টি ব্যবহার করুন আত্মবিশ্লেষণের জন্য। আপনি কি চান একটি সম্পর্কে, কিভাবে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করতে পারেন, এসব নিয়ে ভাবুন। সৃজনশীল কার্যকলাপ যেমন গান, ছবি আঁকা, লেখা বা নতুন কোনো কোর্স শুরু করার আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো আপনাকে মানসিক সাপোর্ট দেবে এবং একাকিত্বের অনুভব থেকে মুক্ত রাখবে। এই সময় প্রেমে না থাকলেও এটি ভালোবাসা পাওয়ার প্রস্তুতির সময়। নিজের ভেতরটা যত মজবুত করবেন, ভবিষ্যতের সম্পর্ক তত দৃঢ় হবে। সম্পর্ক ভালো রাখতে করণীয় কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো একটি সম্পর্ক যতটা আবেগ দিয়ে গড়া হয়, ততটাই প্রয়োজন বুঝদারিত্ব, ধৈর্য এবং যত্ন। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক রক্ষা এবং উন্নয়নের কিছু বিশেষ দিক নির্দেশনা রয়েছে। প্রথমত, আবেগের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগ হোক বা তা রাগ বা ভালোবাসা, কোনো একটি চরমে গেলে সম্পর্কের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। তাই সব সময় মাথা এবং মন ঠান্ডা রাখার চেষ্টা করুন, বিশেষ কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝির সময়। দ্বিতীয়ত, প্রিয়জনকে ছোট ছোট আনন্দের মুহূর্ত উপহার দিন। এটি হতে পারে একটি হ্যান্ডমেড নোট, একটি প্রশংসাসূচক কথা বা হঠাৎ কোনো ছোট উপহার। এই ধরনের কাজ সম্পর্ককে করে তোলে গভীর এবং অন্তরঙ্গ। তৃতীয়ত, পরিবারের সুস্থতা এবং
ইতিবাচক পরিবেশও একটি সম্পর্কের উপরে প্রভাব ফেলে। তাই পরিবারের সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন। সেটা বাবা মায়ের স্বাস্থ্য, ভাই বোনের সাথে সম্পর্ক কিংবা পারিবারিক দায়িত্ব পালন সবকিছু মিলিয়েই ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো প্রতিদিন কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, 21 বার ওম মহালক্ষ্মী নমঃ প্রত্যেক দিন জপ করুন। এই মন্ত্র আপনার মানসিক প্রশান্তি ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করবে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।